গুড মর্নিং সবাইকে। আজকে রাধা অষ্টমী, তো সকাল সকাল উঠে পড়েছি। আজকে রবিবারও, মানে অন্য দিনগুলোতে মানে অন্যবারে রাধা অষ্টমীতে রবিবার পড়ে না, মানে ওয়ার্কিং ডেই হয়, আর সেটা হলেই মুশকিল হয়ে যায় তখন। আর আমরা কিছুই করে নিয়ে যেতে পারি না আর কি। তো সকালবেলা একটু চাটা খেয়ে নিয়েছিলাম, আর তারপরে রেডি হচ্ছে। আজকে পুজোটা ভালো করে দেবো, যেহেতু রবিবার পড়েছে সেহেতু একটু টাইমও আছে। আর তাছাড়াও আজকে একটু কাজ করলাম ঘরের, বলতে এই জানলাটার একটু কাজ হবে, মানে এইখানটা না একটু মানে জল সোপ করছে, তাই এখানটা একটু কাজ হবে। তো এই খাটটাকে আমাদের সরাতে হলো এখান থেকে, তাহলে খাটটা সরালে এখানে কাজটা করতে সুবিধা হবে। তো সকালে আজকে রবিবার আছে তাই ভাবলাম আর কি সকাল থেকে এই কাজটা করে নিই। আর তারপরে ওই তো বললাম পুজো টুজো দেবো, তাহলে ওইগুলো করব, সেই জন্য আর কি সকাল থেকেই তাড়াহুড়ো করছি। আর এদিকে কাজ টাজ হয়ে গেছে, চানও করে নিয়েছি। চলো এবার পুজোর দিকে যাওয়া যায়। এমনিতে বললাম না, জন্মাষ্টমীর সময় খুবই ব্যস্ততা থাকে, ওই দোকানের ব্যস্ততা, মানে সকাল থেকে উপোস দিয়েও মানে বিক্রি টিক্রি করতে হয়, একটা দুটো অবধি দোকানই খোলা থাকে। তাহলে সেক্ষেত্রে টাইমই পাই না আর কি। কি ভালোভাবে রাধাকৃষ্ণকে চান করাবো, গোপালকে চান করাবো, বিভিন্ন রকমভাবে সাজাবো, যেটা আর কি ইচ্ছে আমাদের। যে আগে তো ওরকমই হতো, 3 ঘন্টা ধরে সাজাতাম রাধাকৃষ্ণকে, এরকম হতো। তো এখন সত্যি বলতে অতটা টাইম পাই না আমরা অত কিছু করতে, তাও যতটা সম্ভব আর কি করি। আর ওই তো আজকে একটু ছুটি আছে, তাই আজকে ভাবলাম আজকে একটু ভালো করে রাধাকৃষ্ণকে সাজাই। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। একটু কম্বিনেশন করে সাজিয়েছি আর কি রাধাকৃষ্ণকে, কেমন লাগবে একটু জানিও। এমনিতেও নীলটা পছন্দ কৃষ্ণের, তো সেক্ষেত্রে নীল আর গোলাপির একটা কম্বিনেশন দিয়ে করেছিলাম। আর এই জামাটা একটা হালকার উপর জামাই গোপালের বেশি পরাই, আর ভারী জামা তো অনেক রকমের আছে, তো এই হালকা জামাটাই বেশ ভালো লাগছে গোপালকে, তাই দেখলাম। আর এদিকে রান্নার দিকে চলে এসেছি। আজকে তালের লুচি হবে, তো সেটার জন্য তালের লুচির প্রিপারেশন চলছে। আমি ভাবলাম একটু ভালো করে লুচিটা করে নিই। আর ওদিকে পাপিয়া আজকে মালপোয়া করবে। আর রাধারানীর কচুর তরকারি খুব পছন্দ, তো আজকে পাপিয়া বলছিল যে আজকে কুমড়ো আর কচু দিয়ে বেশ একটা সিম্পলের মতো ছোটোখাটো একটা রেসিপি করবে রাধারানীর জন্য। আর লুচি, তালের লুচি হবে, মিষ্টি তো আছেই, ফল আছে, আর মালপোয়া করবে। প্রথমে তো মালপোয়াটা হচ্ছিল না, কি বলবো, প্রথমেই যখন দেওয়া হচ্ছে একদম চারিদিকে ছিটকে যাচ্ছে। পাপিয়া বলছে এই মা আমি তো করতে পারতাম, এখন কেন হচ্ছে না। তো প্রথম হচ্ছিল না, তারপর 2-3বারের বেলায় দেখলাম যে মালপোয়াটা বেশ সুন্দর হয়েছে, বেশ ফুলে টুলে উঠেছে, বেশ ভালো লাগছে। এইভাবেই আজকে সুন্দর করে আমরা সাজিয়ে নিলাম, বিভিন্ন রকমের তরকারি করলাম, আর এইদিকে লুচি তরকারি এগুলো সব মিলিয়ে রাধারানীকে ভোগ দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।